ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে ফ্রেশার্স দেবে, তো সেখানে। আর এই যে আমার সুন্দরী বন্ধু আসলে আমাদের হচ্ছে ফুড প্যাকেট দেবে 12:30 থেকে 1টা অবধি বলেছে ভাই। এখন বাজে কটা বাজে? 8 ঘন্টা দিতে পারবে না। এখন বাজে যে 12:27। তো জানি না গাইজ আমরা পাবো না মনে হয় ফুড প্যাকেটটা। তো গাইজ ভিডিও তুলছি মনে হয় সবাই আমাকে জিজ্ঞেস করে, যারা আমার সাথে কোনোদিনও কথা বল না, তারা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস। তো আমি আমার বাবাকে বলেছি যে আজকে তুমি আমার হচ্ছে কি বলে ওই স্কুটিতে করে। অবশ্যই ওটা ছাড়া চলে যাবে না। বাবাকেও বলেছে যে বাবা আমাকে স্কুটি করে 3 অবধি দিয়ে যাও, কারণ জানে যে এরকম সবাই জিজ্ঞাসা করতে যাবে। কেউ তো জিজ্ঞাসা করা হয়ে গেছে কিনা কোথায় যাচ্ছিস। সবাই ভাবে যে আমাকে তো কেউ ডাইরেক্ট বলছে তুই মনে আজকাল পালিয়ে যাবি। ভাই পালিয়ে এখন পালিয়ে গেলে অনেকদিন আগেই পালিয়ে যেতাম, এখন আর পালানোর বয়স নেই। হ্যাঁ গাইস, বুড়ি হয়ে গেছি। স্যার আমরা বাসের জন্য এখন ওয়েট করছি, বাস কখন আসবে কি জানি। তো গাইস আমরা এখন ঢুকে গেছি ইউনিভার্সিটি। এই যে আমাদের মাদুলি ঢুকে গেছে গলায় সবার, কারণ এটা ছাড়া নো এন্ট্রি। তো গাইস এখন আমি তোমাদের খেয়ে দেখে বলছি কিরকম খেতে। তোমাদের কি করে খুললি? তো গাইস তোমাদেরকে এখন আমি বলছি খেয়ে কেমন হয়েছে। প্রিয়া হচ্ছে আমার মা যেরকম খুলে দেয় ঢাকনিটা, ও এখন আমার ঢাকনি কেন খুলে দিয়েছে আমি বলে দিচ্ছি গাইস। ওর সাইডে একদম নাম পড়ে যায়, মানে প্রিয়া সত্যি সবার মা। প্রিয়া হচ্ছে আমাদের মা, মানে সবকিছু কেয়ার করে রাখে। গাইস প্রিয়া আমার থেকে সবার থেকে ছোট। হচ্ছে বৈধ মানে অবৈধ, ও একটু ম্যাচিওর। ওই বৈধ তোদের বাবা নেই, মা একা সিঙ্গেল মাদার। বাবা নেই। এরা ভাই ভুলভাল কথা বলে। তারপর আমি খেয়ে নিচ্ছিলাম হচ্ছে আমাদের যেটা দিয়েছিল সেটা ভালোই খেতে ছিল। তারপর এখন প্রিয়া খেয়ে নিচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস আর পনির দিয়েছিল আমাদের, তো সেটাই খেয়ে নিচ্ছে। আর খেতে খেতে হাসছে কেন, সেই ক্লিপ দেখালে তো পাগলই হয়ে যাবে সবাই কেন আমরা হাসছিলাম। তারপর একটা ছেলে খাবে না বলে আমাকে দিয়ে দিয়েছে, আমি বলি দে থাক ফেলে দিতে হবে না, আমাকে দিয়ে দে। আমরা এতই এক্সাইটেড ছিলাম যে আমরা বোতল হারিয়ে ফেলেছি। আবার এই ধরনের বোতল নাকি খুলতে হচ্ছে। এটা দাম জানিস, এটা কেনা বোতল। ওইটা না হোক ওটা ভুলে যেতাম, কিন্তু এটা তো কেনা বোতল বল। এখন আমরা চলে এসেছি ফ্রেশার্স রুমে, যেখানটাতে আমাদের ফ্রেশার্স দিচ্ছিল দাদা দিদিরা, আর এখানে প্রফেসররা নিজেদের স্পিচ দিচ্ছিল। আর এখন হচ্ছে আমাদের ডান্স, এ হচ্ছে আমাদেরই ক্লাসে পড়ে। তারপর চলে এসেছে হচ্ছে গান করতে। এরা খুব সুন্দর গান করে, মানে দারুণ গান করে, জাস্ট অসাম। মানে আমি আমার লাইফে এই প্রথম একটা ভালো গান শুনলাম এত সামনে থেকে আর খালি গলায়, জাস্ট মানে গিটার বাজিয়ে, এই প্রথম আমি শুনলাম।
তারপরে ডান্স করে নিয়েছে হচ্ছে শ্রেয়শ্রী আর প্রীতি। শ্রেয়শ্রী তো প্রত্যেকবারই ডান্স করে, কিন্তু আমি জানি না কেন কলেজের আমাদের প্রফেসররা কোনোদিনও শ্রেয়শ্রীকে দেখতো না। ইউনিভার্সিটির প্রফেসরদের যেন শ্রেয়শ্রীর ডান্স চোখে পড়ে একটু গাইস। গাইস এখন হচ্ছে আমাদের এখানে নাটক স্টার্ট হচ্ছে আপাতত, তো চলো দেখি নাটক। সাউন্ডের একটু প্রবলেম হচ্ছিল, কারণ মানে নাটকে তো অনেকজনের মাইক লাগে, তো মাইকটা ছিল না, তো তাই জন্য একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল। কিন্তু নাটকটা খুব ভালো হয়েছে আর সবাই হাসছিল। তো আমাদের এখন এখানেই নাটক শেষ হয়ে গেছে। এখানে একটা গেম হচ্ছে, মানে সিনিয়র দাদা দিদিরা যাদেরকে পারবে তাদেরকে তুলে একটা ডান্স করাবে। তো এদের ডান্সটা দেখো, সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এই ওদেরকে ধরেছে। এরপর প্রোগ্রাম করবে হচ্ছে আমাদের সিনিয়র দিদিরা, মানে এরপর যাদের ভিডিও দেখবে সব আমার সিনিয়র দিদিরাই করবে।
যাচ্ছি হচ্ছে একটা আমাদের মাঠে, প্লেগ্রাউন্ড আমাদের ওখানটা। আসলে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমাদের যারা ফার্স্ট সেমিস্টার রয়েছে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো, তাই আমরা প্লেগ্রাউন্ড মানে অডিটোরিয়ামে চলে যাচ্ছি। তো এই যে আমরা সবাই মিলে ছবি তুলে নিয়েছি। গাইস এখন আমি বাড়ি চলে যাচ্ছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। ভালো লাগলে প্লিজ ব্লগ করে দাও। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। একবার দেখা না, ফেমাস সিটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। প্লিজ বলছি ব্লগটা ভালো লাগে প্লিজ ব্লগ করে দিও ওকে, ওর বেকার। গাইস আমরা যে বাসে উঠেছি আমাদের এই ছবি সেই বাসেই উঠেছে।